আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আপনাকেও বলে দেই সেটি বঙ্গবন্ধু না। বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক আখ্যা দেওয়ায় এভাবেই চটে গিয়ে প্রতিক্রিয়া জানালেন যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল। সেই ক্ষোভ থেকেই ব্যারিস্টার শাহরিয়ার কবিরের সঙ্গে তুমুল বাকযুদ্ধের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা। অনুষ্ঠান চলাকালে নিকোল বলেন, এই অনুষ্ঠানে কিভাবে কথা হবে সেটা আমি ঠিক করব। তার এই বক্তব্যের পরপরই শাহরিয়ার কবির পাল্টা সুরে প্রতিবাদ জানান এবং মন্তব্য করেন, এভাবে করবেন না, এটি স্বৈরাচারী আচরণ। আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। তাদের মধ্যে বিতর্কিত এই মুহূর্তটি ঘটে যমুনা টিভির আলোচিত রাজনৈতিক অনুষ্ঠান রাজনীতির বিশেষ পর্ব ভোট কেন্দ্রে নিয়ন্ত্রণ চায় জামাত। এর আগেও বিভিন্ন টক শোতে শাহরিয়ার কবিরকে তীব্র ভাষায় মত প্রকাশ করতে দেখা গেছে, অন্যায়ের প্রতিবাদ করতেও দেখা গেছে তাকে, আবার বিতর্কিত মন্তব্যও করেছেন। এর আগে তিনি শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভাকে বোতল মন্ত্রিসভা বলেও আখ্যা দিয়েছিলেন। অন্যদিকে উপস্থাপিকা নিকোল তার ধারালো উপস্থাপনা, বিশেষ করে রাজনীতি অনুষ্ঠানে মীর মুগ্ধকে স্মরণ করে দেশ জুড়ে বেশ পরিচিতি পেয়েছেন। তার উপস্থাপনা অনেকের কাছে আগ্রাসী মনে হয়, আবার একদল দর্শক এটিকে পেশাদার দৃঢ়তা হিসেবে দেখেন। কথা বলবেন না, এবারও কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি। তবে সর্বশেষ এই সংঘাত বঙ্গবন্ধুকে ঘিরে এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিকোলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া এবং শাহরিয়ার কবিরের পাল্টা অভিযোগ দর্শক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। নিকোলের আচরণকে আক্রমণাত্মক বলছেন অনেকে, অন্যদিকে শাহরিয়ার কবিরের মন্তব্যকেও একদল মানুষ অসম্মানজনক বলছে। ফলে সামাজিক মাধ্যমে দুজনকেই ঘিরে সমালোচনা ও সমর্থনের ঢেউ উঠেছে সমান তালে। ফারিন রহমান প্রীতি, NPB।